Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Nabi আমার নূরের ফোতল জগত করলেন উজালা নবী আমার নূরের ফোতল জগত করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ Subhanallah Alhamdulillah La ilaha illallah La ilaha illallah Arshi kursi loh kalam srishti jahar osila Arshi kursi loh kalam srishti jahar osila ani je Allah খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাআলাহু থেকে হাদিস খানা বর্ণিত হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে হাদিস খানা বন্ধু এত চমৎকার আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না হাদিস শরীফের মূল কথা কি বুঝতে পেরেছেন আরো জোরে বলেন এজন্য বলি মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও গজল পছন্দ করেন আপনারা আমি কিন্তু একজন রাইটার আমার এই সিনাই কিন্তু গজলের অভাব নাই যদি আপনারা ভালোবাসেন আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু গজল শোনাবো শুনতে সবাই রাজি আরে যারা বলেন না কেন ইয়াং ছেলেরা রাজি কিনা আমি জানি না তবে মুরব্বী যারা আছে তারা 100% রাজি কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা ঠিক তো বলতে পারেন নাই আপনারা সবাই মিথ্যা বলছি আজান দিলে কয়টা মুরব্বী মসজিদে যায় আর কয়টা ইয়াং ম্যান মসজিদে যায় একটু ফলো করবেন বন্ধুরি আমার আলোচনা সেই দিকে নয়
ছোট্ট করে আপনাদেরকে আবার মনে করিয়ে দিলাম নবীর প্রেম, নবীর শান কত মহান। এবার আসেন, আমি যখন জিকির করেছি আপনারা অনেকেই বন্ধু জিকির করেননি ভালোভাবে, কিন্তু আমার মুরব্বী বাবারা চাচারা সবাই প্রাণ খুলে জিকির করার চেষ্টা করেছে। রে যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেদারসে কথা বলার জন্য, তোমাকে দোকানে বসে, সহমনিতে বসে, শপিং মলে বসে, বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য আড্ডা দেওয়ার জন্য তোমার এই জবান দেয়নি। প্রাণ খুলে কুরমা ফলাও খাওয়ার জন্য তোমার এই জবান দেয়নি। আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আগে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য। আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? বন্ধুরে আমার বলে, হুজুর জিকির কেমন করে করব গো? জিকির করতে কি কি কন্ডিশন আছে গো হুজুর? কোন কন্ডিশন নেই, কোনো শর্ত নাই রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, তোমরা দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো, কিন্তু জিকির থেকে দূরে থাকা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আমার প্রিয় উম্মতের দল, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা, তখন জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতি ফল কি গো নবী? আমার নবী বলেছেন, জিকির। সেই জিকির হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়েজগঞ্জের মানুষ হৃদয়ের জানালা খুলে
তোমরা সবাই শোনো বন্ধু, আমার নবী বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার, প্রত্যেকটা মেশিনকে, প্রত্যেকটা ইঞ্জিনকে ক্লিয়ার করার কি আছে? যন্ত্র আছে। আমার নবী বলেছেন ঠিক তেমনি মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন বন্ধু, জিকির জবান দিয়েও করা যায়, কাল দিয়েও করা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে কলব এবং জবান দুইটা মিলে যে জিকিরটা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। বন্ধু জিকির বড় প্রেমময়। আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করবে যেন মানুষ দেখলে তোমাদেরকে পাগল বলে। আর আমরা জিকির করি কিভাবে? আমি যে জিকির করতেছি আমার দেহই তো জানে না, জানে? আমি যে জিকির করতেছি আমার অন্তর জিকির করে, আমার দেহ জানে না। এই আমার দিকে তাকান। আপনারা কি মনে করেন মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। কে কে আত্মার পক্ষে হাত তোলেন তো? আর কে কে দেহের পক্ষে হাত তোলেন? দেহের পক্ষে আছে একজন, উনি আমার কথা ও প্রশ্ন বুঝে নাই, এই জন্য তিনি হাতটা উঠায় রাখছে। আসলে আমি দেহ এবং আত্মা নিয়ে আলোচনা করতে চাই না, অনলাইনে অনেকবার আলোচনা করেছি। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবস্থা দেখে আপনাদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য আমি আপনার দুরুদ এবং জিকির নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আপনারা যদি লম্বা আলোচনা শুনতে চান, দুরুদ দিয়ে জিকিরের রেফারেন্স সহ আপনার মিডিয়াতে আছে, অনেক মিডিয়াতে আছে। আমি আজকে আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে, সেই বিষয়টা হলো বর্তমান কিন্তু নিত্য দিনের যে চাহিদা পূরণ করে জনগণ, নিত্য যে পণ্যগুলোর যে ঊর্ধ্বগতি, সেটার জন্য কিন্তু একইবারে বাংলাদেশের জনগণ কিন্তু নাকাল অবস্থায় আছে, আছে না নাই? এটা কিন্তু শুধুমাত্র আমি আপনাদেরকে বলি, আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, জাতীয় পার্টি থাকুক, যেই পার্টি থাকুক, এটা কিন্তু শুধুমাত্র কিন্তু সরকারের উপর বর্তায় না, কিছু ব্যবসায়িকের উপরও কিন্তু সেই অভিযোগটা আসে। বলে হুজুর কেন আসে? এটা কিন্তু আমি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট পরিস্থিতি দেখে বলিনি। আমি যে আলোচনা বা বক্তব্যটা দিতে চাচ্ছি সেটা কোরআন এবং হাদিস থেকে আমি যেই ধারণাটা নিয়েছি সেই ধারণা থেকে আমি আজকে আপনাদেরকে আলোচনা দিব, আলোচনা শোনাবো। আপনারা কি শুনতে রাজি? সবাই শুনতে রাজি? আলুর দাম কম না বেশি? এটা কি কম হওয়া উচিত ছিল না বেশি? কম হওয়া উচিত ছিল, কারণ উৎপাদন তো আমরাই করি, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধু কেন মানুষগুলো এত অপরাধ করছে, দিন দিন এত অন্যায় করছে, মানুষ জানে না। বন্ধু ছোট্ট একটা ডালা, কি এক্সাম্পল স্বরূপ আমি দিয়ে আমি আমার আলোচনায় ঢুকবো বন্ধু। বর্তমানে বাংলাদেশে সহজভাবে বোঝার জন্য আপনাদেরকে বলছি বন্ধু, আমি আপনাদেরকে বলবো, আমাদের দেশে যখন অনেক বেশি প্রবল বৃষ্টি হয়, ধারাবাহিকভাবে বৃষ্টি, শিলাবৃষ্টি যখন হয়, অনেক মানুষ বকরি যখন লালন পালন করে, বকরি কিন্তু বৃষ্টির পানি সইতে পারে না। আপনার বকরি আছে কিন্তু কাঁঠাল গাছ নাই, আপনি আরেকজনের কাঁঠালের ডাল কেটে নিয়ে আসলেন, আপনার বকরির কিন্তু আজকে দিনের খাবারের ব্যবস্থা আপনি করে ফেললেন, ওই মালিক থেকে অনুমতি নিলেন না। বন্ধুরে আমার, হাদিস শরীফের ভাষা একরকম, আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য এক্সাম্পলটা দিচ্ছি রে বন্ধু। এই ছোট্ট একটা ডালার হক যদি কারো কাছে, কেউ যদি আপনার কাছে পায়, তাহলে ডালার হকের জন্য আপনাকে জাহান্নামে পড়তে হবে। আর মিথ্যা কথা বলে, কৌশল করে কত না মানুষের পকেটের টাকা হাতিয়ে নিয়েছেন, আপনারা অনেকেই বন্ধু অনুভব করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসুরের দিন 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না, দয়া করবে না, তাদের উপর কোনো মায়া করবে না বন্ধু। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো কাস্টমার থেকে মিথ্যা কথা বলে বলে, কসম করে করে বন্ধু কাস্টমার থেকে কৌশল করে করে বন্ধু টাকা হাসিল করে নিচ্ছে। কি করে নিচ্ছে? টাকা উঠিয়ে নিচ্ছে। কাস্টমারকে বোকা বানাইয়া সরল মনা মানুষ এসেছে আপনার কাছে, ব্যবসার কৌশল সে জানেন, আপনার কাছে এসে বোকা হয়ে গেছে। আমি বর্তমান প্রেক্ষাপটে কোনো এমপি মন্ত্রী নেতার দোষ দিব না, আপনারা সাধারণ লোকাল পরিবেশ থেকে, লোকাল অতি সাধারণ ভাষায় আমি বলতেছি বন্ধু, আপনারা যে কোনো জায়গায় আপনি যান, জিতার মতো কোনো সুযোগ আপনার কাছে না। আরো জোরে বলেন ঠিক না বেঠি?
যারা ব্যবসার মাধ্যমে কৌশল করে করে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, ওই মানুষের কোনো ক্ষমা নাই, তাদের জন্য আল্লাহর কাছে কোনো দয়া মায়া নাই রে বন্ধু। 2 নাম্বার হলো আরেক শ্রেণীর মানুষ, মানুষ বিপদে পড়লে তাকে উপকার করে, সুযোগ পাইলে তাকে খোঁটা দেয়, আছে না নাই? আরেকজন হলো বর্তমানে এখানে ম্যাক্সিমাম যুবকের পরনে আমি দেখেছি জিন্স প্যান্ট। যদিও এটা আমার আলোচ্য বিষয় নয়, কিন্তু হাদিস শরীফের মধ্যে 3টা পয়েন্ট তারা ফাইন্ড আউট করেছে। এই জন্য 3টা বিষয় নিয়ে ছোট্ট করে বলবো হাদিস শরীফটা বন্ধু। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। যেই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকটুর উপরে। এখন ম্যাক্সিমাম যুবকের পরনে দেখা যায় জিন্স প্যান্ট, এটা উপর দিয়েও নাভির নিচে এবং নিচে দিয়েও টাকটুর একেবারে নিচে। ওই বুখারী শরীফের মধ্যে এসেছে জাহান্নামে যেতে হবে বন্ধু। আমি সেই দিকে যাব না, আমার আলোচনার বিষয় হলো আজকে বন্ধু ব্যবসায়িকদেরকে নিয়ে ব্যবসার কৌশল খাটিয়ে সাধারণ মানুষের পকেট মিথ্যা কথা বলে বলে বন্ধু খালি করে নিয়ে যাচ্ছে। বন্ধুরি আমার, আপনাদেরকে আমি বলে দিতে চাই, সূরা আর-রহমান খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আছে না নাই? আর-রহমান আল্লামাল কুরআন, আছে না নাই? কোরআন শরীফের 27 পারায় সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এর মধ্যে অন্যতম বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় ব্যবসায়িকগুলো, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে বলে দিতে চাই, কিছুদিন আগে আমি বন্ধু একটু মিষ্টি কিনতে গেলাম পরিচিত লোকের কাছে। ওকে বললাম ভালো মিষ্টি দিয়েছো কিনা? সে বলতেছে হুজুর অনেক ভালো, নিয়ে যান। কিন্তু বাসার পরে আনার পরে দেখলো খাবারটা ভালো না। মানুষ মন ভরে বন্ধু মানুষ খাইতে পারলো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফল কিনতে গেলাম, এখন তো আম অনেক বেশি দামি বন্ধু। কিছুদিন আগে আম কিনে নিয়ে আসলাম 2 কেজি। কয় কেজি? কথা বলেন না। 2 কেজি আম কিনে নিয়ে আসলাম। বাসায় প্যাকেট খোলার পরে, বাসার মধ্যে নাম বের করার পরে দেখছি 2টা আম পচা। কয়টা আম পচা? আরো জোরে বলেন না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের পূর্বের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে একটা মাত্র কারণ, তারা ওজনে কম দেওয়ার কারণে। কিসের কারণে? ওজনে কম দেওয়ার কারণে তোমাদের পূর্বেকার জাতিগুলো ধ্বংস হয়ে গেছে বন্ধু। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছে বন্ধু, সুস্থ মস্তিষ্ক দিয়েছে। এটাকে প্রয়োগ করে তোমরা নিজের জীবনকেও আলোকিত করবে এবং অন্যের জীবনকেও আলোকিত করার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে আপনি দেখেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে বন্ধু পুড়ে যায়, অনেক সময় সন্ত্রাসীদের হামলার শিকার হয়, তার উপর বিপদ আসে বন্ধু, গজব আসে, এবং বন্ধু অনেক বড় বড় রাজা বাদশার অত্যাচারের শিকার হয় মানুষ। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা জানিয়ে দিয়েছে বিপদ আপদ আসার কারণ হলো, ব্যবসা ধ্বংস হওয়ার কারণ হলো, আগুন লেগে ছাই হওয়ার কারণ হলো, অত্যাচারীদের তাণ্ডবের শিকার হওয়ার কারণ হলো তুমি ব্যবসার মধ্যে তুমি সঠিক আইন প্রয়োগ করো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আমি আপনাদেরকে বললাম, ওই যে বললাম, সে কিন্তু দেখেছে 2টা আম পচা। কয়টা আম? ব্যবসায়িক যিনি আমার প্যাকেটের মধ্যে একটা প্যাকেটের মধ্যে ঢুকায়, তিনি কিন্তু ঠিকই দেখেছেন বন্ধু 2টা আম যে পচা। আমার ধরার মতো কৌশলটা কোনো সুযোগ নাই, কারণ এই জগতে এই প্রফেশনে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, অভিজ্ঞতা নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি কেমন করে আপনাদেরকে বোঝাবো বন্ধু, আপনারা কোন ভাষায় বললে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে জানি না। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সচেতন করার জন্য, কারণ আল্লাহ বলছেন তুমিও বাঁচো, তোমার আহালকেও বাঁচাও, তুমিও বাঁচো, তোমার আপন স্বজনকেও বাঁচাও। আমার টার্গেট হলো ওইটা বন্ধু। এই জন্য ব্যবসা নিয়ে একটু আলোচনা করব। বাংলাদেশের ইতিহাসে 70 টাকা আলুর কেজি 60 টাকা মানা যায়? কথা বলেন, এই দেশের মানুষ কি খাইতে পারবে? বন্ধুরে আপনার, আমি আপনাদেরকে বলবো, হাদিস শরীফ এসেছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে দিয়েছেন, আপনি যদি কোন ফল বা কোন কিছুর ত্রুটি দেখার পরে
যিনি আপনার কাছে কেনার জন্য এসেছে, খরিদ করার জন্য এসেছে, আপনি যদি তাকে এই দোষ ত্রুটিটা তার সামনে না দেখিয়ে যদি বিক্রি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির মধ্যে আপনাকে থাকতে হবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অপরাধ করেছেন কতটুকু আপনি মনে করতেছেন আপনি ভালো করতেছেন, অথবা জানলেও বুঝলেও অত বড় অন্যায় আপনি জানেন না। আল্লাহর হাবিব বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে গো, মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা, যতটুকু সীমারেখা, ততটুকু সমপরিমাণ রাস্তা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। খামখেয়ালি করতে করতে শুধু তাই নয়, আমার নবী আপনার নবী আরো বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমার উম্মতগুলো আমার হাত ফসকে তারা জাহান্নামে চলে যায়। তার মানে হলো বন্ধু, আল্লাহর হাবিব আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ট্রেনিং দিয়েছে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রাস্তা সম্পর্কে নবী ট্রেনিং দিয়েছে, শিক্ষা দিয়েছে। আমরা কিন্তু সেই শিক্ষা অর্জন করতে রাজি না, কারণ অর্জন করলেই তো চুরি থেকে বিরত থাকতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে, আমার কথায় আপনারা একমত কিনা? আমার নবী বলেছেন, আপনি যদি আপনারা আবারও বোঝেন বন্ধু, চাইলে আমার কাছে মোবাইল আছে, আমি রেফারেন্স আপনাদেরকে হাদিসগুলো দেখাইতে পারবো বন্ধু। আমি সব সময় রেফারেন্সগুলো সঙ্গে রাখি, কারণ মানুষের মনের ঘরে কখন কি পয়দা হয় জানি না। ঠিক কিনা বলেন? আপনি কন্টিনিউ একজন অপরাধী, সে কি করলো না, সে তার কাছে যিনি ক্রেতা এসেছেন, মাল খরিদ করার জন্য এসেছেন, এটা কিন্তু নষ্ট অথবা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, এটা খাওয়ার উপযোগী নয়, খাইলে আপনি অসুস্থ হবেন, আপনার বাচ্চা অসুস্থ হবে, এইরকম সম্ভাবনা যে আছে ব্যবসায়ী কিন্তু বুঝতেছেন, কিন্তু তিনি টাকার লোভে, সন্তানকে বড় লোক বানানোর লোভে উনি অন্যায়গুলো কন্টিনিউ করতেছেন। সে যেদিন থেকে ব্যবসার মধ্যে এই অন্যায় ব্যবসার মাধ্যমে অন্যায় করতেছে, আল্লাহর হাবিব বলেছেন, কন্টিনিউয়াসলি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির এরিয়ার মধ্যে তুমি এবং ফেরেশতারা কন্টিনিউ ওই ব্যক্তিটাকে লানত দিতে থাকে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এই সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন। আমরা এটা কি জন্য করি? টাকা বাড়ানোর জন্য, বড় একটা বাড়ি, বড় সুন্দর গাড়ি বানানোর জন্য। আপনাদেরকে বলছি বন্ধু, ওইখানে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এই দিক দিয়ে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, এই দুনিয়ার জীবন, এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, একটা প্রতারণা ছাড়া কিছুই না। তুমি অন্যকে অন্যায় করছো, তাকে টাকা হাসিল করার জন্য, টাকা অর্জনের জন্য অন্যায় করে করে আরেকজনের কাছে খারাপ জিনিস পৌঁছে দিচ্ছ, তুমি নিজেকে নিজে ধোঁকা দিচ্ছ। তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার রাসূল আরো বলে দিয়েছেন বন্ধু, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, মুসলমানের ভাই ভাই কিনা বলেন? আপনার বাড়ি লন্ডন, আমার বাড়ি আমেরিকা, সমস্যা নাই, আমরা ইমানের দিক দিয়ে আমরা ভাই ভাই। আল্লাহর হাবিব বলেছেন, দোষ ত্রুটি প্রকাশ না করে, তাকে না দেখিয়ে, দোষ ত্রুটি না দেখিয়ে বন্ধু ব্যবসার মাধ্যমে পণ্য বিক্রি করা, এটা 100% অবৈধ। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন নাকি? এগুলো জানার দরকার আছে, দরকার আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে বন্ধু মুসলিম শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, আমি আপনাদেরকে বলছি বন্ধু,